প্রসূন, হয় হাসো না হয় তাকিয়ে থাকো, দুটো একসাথে করো না। আমার দুর্বল হৃদয় তো দিতে পারে না। মাঝে মাঝে মনে হয় তোমাকে ব্যাঙের মতো করে খেয়ে ফেলি। কি দেখো, চুল চুলের উপর পড়ে থাকা আলো, মেঘ গলে সব আলো তোমার চুলে এসেছে। মাঝে মাঝে কি মনে হয় জানো, কি? সৃষ্টিকর্তা আলো সৃষ্টি করেছেন যেন পৃথিবীর সকল প্রেমিকাকে সুন্দর দেখায়, বিশেষ করে আমারটাকে। দে রে কোলালে আলা কি আশ্চর্য, সবসময় রাস্তাঘাটে এরকম রেগে যাও কেন? রাস্তাঘাটে এরকম করে রাগারাগি করে মারপিট করলে হবে প্রতিদিন? এটা মানুষ, শুয়োরের বাচ্চা সব। চোখ গালিয়ে দিতে পারলে খুব ভালো হতো। তাহলে তো বাংলাদেশে অর্ধেকের বেশি মানুষের চোখই থাকবে না। না থাকলে তো ভালো, তোমাকে কেউ দেখতে পারবে না, কিন্তু আমি দেখবো। আর আমি দিনরাত এক করে প্রতিদিন থানায় দৌড়াবো, কোর্টে দৌড়াবো নাকি? হ্যাঁ, সমস্যা আছে? হ্যাঁ, ধরো না। এই না, দৌড়াবো না। ধরো না। না, আমি দৌড়াবো। তুই দৌড়াবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার প্রথম বইটা আমাদের ফ্রেন্ড সার্কেলে কি যে একটা বাস ক্রিয়েট করছে ভাই, বলে বোঝাইতে পারবো না ভাই। ভাই প্লিজ আপনার নেক্সট বইটা যদি আসবে খুব তাড়াতাড়ি, আমরা সবাই অপেক্ষায় আছি ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। কাইজার সাহেব আপনারই থ্যাংক ইউ। বাড়ি বলে এত প্রেশার দিচ্ছিল, সরি। প্রকাশক কি বললো? কি আর বলবে, মিষ্টি কথায় কাজ হবে না। এক হাতে পাণ্ডুলিপি দিন, আরেক হাতে টাকা নিন। তো পাণ্ডুলিপি জমা দিচ্ছ না কেন? শেষ হতে হবে, শেষ না হলে কি জানো। শেষটা তোমাকেই করতে হবে। আমি একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। যদি রাইটিং কে প্রফেশন হিসেবে নিতে চাও, তাহলে ধ্যান ধারণা জ্ঞান সবকিছু দিয়ে শুধু এইটাতেই মনোযোগ দাও। কারণ জীবনে কোথাও ফোকাস না করলে, মনোযোগ না দিলে সাকসেসফুল মানুষ হতে। ওকে, এখন আসুন আলিঙ্গন করি। এই বাসা তো কি হয়েছে? আচ্ছা, এক মিনিট, তোমার চোখে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ চোখে দেখি না, অন্ধ। আমার বিপদ তোমার চোখে। অন্ধ, আমি অন্ধ। হাসি যা। নাকের উপর কবিতা লেখা নিষেধ, পিছলে যাবে। চোখের উপর কবিতা লেখা নিষেধ, দুঃখে বা অতি সুখে ঝরে যাবে। আমি বরং তোমার কানের উপর কবিতা লিখি, দুল ভেবে পড়ে নেবে। আচ্ছা প্রশ্ন, আমি মরলে ঠিক কতদিনে ভুলে যাবে? আমার বাসায় বিয়ের আলাপ হচ্ছে। কার? আমার বাবার। কি বলো? কিন্তু আঙ্কেলের এখন বিয়ে করার কি প্রয়োজন? সবকিছু যোগ 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 হিসেবে নিতে নিতে সিরিয়াস টপিক গুলো যোগ মনে হয় তোমার, তাই না? সরি 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 সরি, মজা করবো না। আমি বুঝতে পেরেছি বাসায় তোমার বিয়ের কথা চলছে। হ্যাঁ, এখন তুমি জানতে চাচ্ছ এই বিষয়ে আমি কি করব, কি বলতে চাই, তাই তো? এই প্রসূন, প্রসূন প্রসূন, ডোন্ট। দেখো, তুমি আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আমি আমার পুরোটা লাইফ তোমার সাথে থাকতে চাই। তুমি যদি আজকে বলো আজকে, তুমি যদি বলো 10 বছর পরে, আমি 10 বছর ওয়েট করবো। যুদ্ধ হোক, বিশ্বযুদ্ধ হোক, কিছুই যায় আসে না। আমার কাছে তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট কিছুই না প্রশ্ন। প্লিজ মন খারাপ করো, প্লিজ। তোমরা একটু বসো, আমি চা বানিয়ে আসি। ঢাকায় থাকো? জি, স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফস্বলে বড় হয়েছি। এরপর তো আব্বা মা মারা গেলেন, পরে ঢাকা চলে আসছি। আত্মীয় স্বজন ওনারা বহল তবিয়তে আছেন। মানে মানে ওই আমার বাবার যা কিছু ছিল সবকিছু দখল করে ওনারা ভালো আছেন, আমিও আমার মতো আছি, এগুলো নিয়ে চিন্তা করি না। না, মানে একটা বেসিক রিকোয়ারমেন্ট তো আছে, আর তাছাড়া জমি জমার দামও তো অনেক বেড়েছে। আর তুমি প্রপার্টিগুলোকে সিকিউর করছো না কেন? কারণ আমি আমার জীবন সিকিউর করছি। আমি আপনাকে বিষয়টা খুলে বলি, দেখেন আমাদের এদেশের মানুষগুলো একটা বাড়ি একটা গাড়ি করতে করতে বয়স হয়ে যায় প্রায় 50-60। ওই বয়সে বাড়ি থাকে গাড়ি থাকে, কিন্তু ভিতরে কিন্তু ফুর্তি থাকে না। তারা জীবনটাকে উপভোগ করতে পারে না, এনজয় করতে পারে না। এর জন্য আমি ভাবছি যে আমি এগুলোর পিছনে দৌড়াবো না। কারণ আমি তো আর এটা বলতে পারছি না যে আমি পর্যন্ত বাঁচবো কিনা, আমি তো কালো মারা যেতে পারি। আমি বর্তমানে বাঁচি আঙ্কেল, 3 বেলার জন্য যা কিছু প্রয়োজন হয় এতটুকু আমি জোগাড় করে নেই। এই কিন্তু একটা বেসিক রিকোয়ারমেন্ট তো প্রত্যেকটা মানুষেরই থাকে। আমি প্রশ্নের কাছে যেটা শুনলাম, তুমি জব করতে চাও না, বিজনেস করতে চাও না। তুমি কখনো জব বা বিজনেস কিছুই করবে না? বাবা অ্যাজ আ রাইটার কিন্তু ও অনেক পপুলার। মানে মানুষজন বলে একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। একদিন? এখন তো না। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে, এটা তো কোনো ফিউচার নেই। একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন আরেকটা বার একটু? আমি বলেছি বুলশিট প্রফেশন। আচ্ছা, মানে
আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? হ্যাঁ, দুর্নীতি করা, ঘুষ খাওয়া। হ্যাঁ Shut up! কি বলছো তুমি? আঙ্কেল, চিৎকার করবেন না। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি এরকম দামি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পান পেতে যায়, আপনি ঘুষ খান না? কাইজার, এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি একজন ঘুষখোরের সাথে কথা বলছি। Shut up! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল, প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন না। Shut up! তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। আপনি বাবা মাকে নিয়ে কথা বলবেন না প্লিজ। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানোয়ার? সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বললে তুমি কথা বলেই যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? উনি একটা বয়স্ক মানুষ, উনি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে, তাহলে একটু মুখটা বন্ধ করে রাখো। প্রফেশন নিয়ে কথা বলছি। মুখ বন্ধ করো কাইজার। কাইজার বাসা থেকে বের হবো। আমার বাবা মাকে নিয়ে কাইজার, আমার বাসা থেকে জাস্ট বিকজ আই লাভ ইউ আমি আমার দারোয়ান আজকে ডাকতেছি না। আর এটা কোনো ওয়ার্নিং না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না। বের হও, আমি তো বাবা মাকে নিয়ে বের হও কাইজার। আহারে মায়া, আহারে তুমি জীবন জুড়ে থাকো, পাখি গো নাম ধরে ডাকো, ও পাখি গো নাম ধরে ডাকো, পাখি গো নাম ধরে ডাকো, ও পাখি গো নাম ধরে ডাকো রে কাইজার, টিমের সবাইকে কনফারেন্স রুমে আসতে বলুন। হ্যাঁ, কাইজার, বাপি সাহেব, আমাকে বলুন আমি কল আসতে। আপনার জন্য ফোন করে তারপর আসে। স্যারকে ফোন করার। বলুন। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে নাই। জি, ইনভেস্টিগেশনে কি হচ্ছে? বিশেষভাবে খেয়াল রাখবেন অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি পায়। আপনি আসতে পারেন। জানি এখন আবরারের অফিসে কি হচ্ছে সেটা তো আর আমি জানি না, তাই না? তার মানে জেলে দিবি? হ্যাঁ, আরে ঘুষ খাওয়া ঘুষ দেওয়া এটাই তো এদেশের সিস্টেম। শোন, ভালো করে খোঁজ দিয়ে দেয়, ও নিশ্চয়ই ঘুষ খায়। আমার মনে হয় না ও ঘুষ খায়। তাহলে ব্যাপারটা আপনারই ম্যানেজ করো। ঠিক আছে, আমি অফিসে গিয়ে কথা বলবো, দেখি কি করা যায়। বাবা, কাইজার, তুমি কি আমাকে চিনতে পেরেছো? জি না, কে আপনি? আমি প্রসূনের বাবা। সরি, কোন প্রশ্ন? আমি আসলে এসেছিলাম আবরার ফাহিমের ব্যাপারে কিছু বলার জন্য। ছেলেটার যদি এখন জেল জরিমানা হয়, আমার মেয়েটা দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে। এই সমাজে একটা শিশুর বাবা যদি জেলে থাকে, তার বেড়ে ওঠাটা স্বাভাবিক হয় না। আর লজ্জায় অপমানে আমার মেয়েটা হয়তো মরে যাবে। তো এখানে আমার কি করার আছে বলুন? দেখুন মিস্টার, আপনার নামটা জানেন কি? আমার নাম হোয়াটএভার। দেখুন, আমি দুর্নীতিবাজ, পুষ্প, এই ধরনের মানুষগুলোকে না আপনি দেখতে পারি। বিশেষ করে এদের হয়ে যারা সাফাই গাইতে আসে তাদেরকে তো আরো না। আপনাকে একটা অ্যাডভাইস দিই, আপনার জন্য খুব ভালো হবে আপনি যদি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, প্লিজ। বলেছিলাম বাবা, ও তোমাকে আবার অপমান করবে। আরে ও তো অপমান করার জন্য বসেই ছিল। এটা অপমান না, এটা প্রতিশোধ। আমরা পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিলাম, সেই জন্য প্রতিশোধ নিল। না বাবা, কাইজার আমার প্রত্যাখ্যান মানতে পারে না। চাকরি, সাফল্য, দুনিয়াদারি এইসব কিছুই ওর মাথায় কখনো ছিল না। সরল সাদামাটা জীবন ছিল, চলছিল সে পথে। একদিন সব পাল্টে যায় কাইজার, পাল্টে গেল আমার জীবন। আপনার অপেক্ষা করছেন, আমি যাই। কাইজার, তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটাকে তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি আমাকে পথে বসাতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? কি করলে তোমার একটু শান্তি হবে বলো তো? তোমার অনেক রাগ না আমার উপরে? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? তুমি আমাকে তখন শান্তি দিবা? মিসেস ফাহিম, আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গায় রেখেছি। আসলে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো সেটা আপনার জন্য খুব সম্মানজনক না, তাই অফিসের সবার সামনে বলতে চাইনি। আপনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমি আপনাকে সময় দিইনি। আপনি
আপনি নিশ্চয়ই ভেবে নিয়েছেন এর পিছনে ব্যক্তিগত কোনো কারণ না। ভুল। আমি বা আমার কোম্পানি আমরা প্রফেশনাল, তাই ডকুমেন্টস ছাড়া আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। ফাইনালি ইনভেস্টিগেশন রিপোর্ট চলে এসেছে স্যার। এখানে আপনার হাজব্যান্ডের করা সব ফ্রডের ডিটেলস আছে। একজন সচেতন মানুষ হিসেবে পুরোটা দেখে আমাদের বলবেন এখন আপনার হাজব্যান্ডের সাথে আমাদের কি করা উচিত। তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, আমার তোমাকে বলার কিছু নেই। মিসেস ফাহিম, আমরা অবিবেচক নই। আপনার পরিবারের বিষয়টা আমরা ভেবেছি, আপনার সন্তানের বিষয়েও ভেবেছি। আপনার হাজবেন্ড যে পোস্টে চাকরি করছিলেন তার জন্য আমরা বাণিজ্য থেকে এখন কাউকে হায়ার করছি। অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। কাইজার, আমাকে কি একবার নাম ধরে ডাকবে? গুড লাক প্রসূন। আমার প্রথম সকাল বেলা তোমার ডাকে ভাঙো